রাষ্ট্রপতির দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অপচেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতি অভিযোগ করেন তাকে প্রতিনিয়ত রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে রাখা হয়েছে আড়ালে। অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। রাষ্ট্রপতি নয় বরং গ্রেফতার ডক্টর ইউনূসকে নিয়ে সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি। এমন গুরুতর অভিযোগই সামনে এনেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার দাবি, দায়িত্বে থাকার সময় সংবিধান লঙ্ঘনসহ একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। তাহলে কি অভিযোগের প্রমাণ মিললে রাষ্ট্রপতি হওয়া তো দূরের কথা, আইনের কাঠমোড়ায় দাঁড়াতে হতে পারে তাকে? নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? বিস্তারিত থাকছে ভিডিওতে। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যখন ডক্টর ইউনূস এগিয়ে আছেন বলে আলোচনা শুরু হয়, ঠিক তখনই তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করে। এতদিন যেসব তথ্য প্রকাশ্যে আসেনি সেগুলো নাকি জানতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু তিনি তখন নীরব ছিলেন। এবার যখন বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, ঠিক সেই সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ডক্টর ইউনূসের গত 18 মাসের বিভিন্ন গোপন তথ্য প্রকাশ করতে শুরু করেছেন, যার কারণে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন রাষ্ট্রপতি হওয়া তো দূরের কথা, মামলায় গ্রেফতারও হতে পারেন ডক্টর ইউনূস। প্রশ্ন উঠছে, দায়িত্বে থেকে জনচক্ষুর আড়ালে এমন কি করেছেন ডক্টর ইউনূস যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ তোলা হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। ইতিমধ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি দাবি করেছেন গত 18 মাসে ডক্টর ইউনূস এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা সংবিধান লঙ্ঘনের শামিল এবং সেগুলো রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়তে পারে। তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তিনি নিজেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তার অভিযোগ, ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেননি। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের অনুসারীদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে, বসাতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির 1.5 বছরের বন্দি জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণপত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। এছাড়া তিনি বলেন, যখন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যান তখন রাষ্ট্রপতি ছিলেন সাংবিধানিক প্রধান, কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির সাথে কোনো পরামর্শ করেননি। রাষ্ট্রপতিকে পাশ কাটিয়ে এককভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, যা গুরুতরভাবে সংবিধান লঙ্ঘনের শামিল। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল তার পেছনেও ডক্টর ইউনূসের ভূমিকা থাকতে পারে বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী। নির্বাচন শেষ হওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজেও মুখ খুলতে শুরু করেছেন। তিনি জানান, তাকে পদত্যাগ করানোর জন্য একটি পরিকল্পিত নাটক সাজানো হয়েছিল। তার অভিযোগ, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার সময় তাকে বাইরে রেখে কাজ করতেন ডক্টর ইউনূস, যা সংবিধানের নীতির পরিপন্থী। অন্তর্বর্তী সময়ে তিনি নীরব ছিলেন, কিন্তু এখন তিনি কথা বলার সুযোগ পেয়েছেন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর যে চেষ্টা হয়েছিল সেটি ছিল ডক্টর ইউনূসের পরিকল্পিত কৌশল। রাষ্ট্রপতির পদটা কোনো দলের না, বাংলাদেশের। তাকে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বলে দাবি করেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডক্টর ইউনূস একাধিকবার বিদেশ সফর করলেও এ বিষয়ে তাকে অবহিত করা হয়নি। সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ বিদেশ সফরের আগে রাষ্ট্রপতির সাথে আলোচনা করার বিধান থাকলেও ডক্টর ইউনূস তা মানেননি বলে অভিযোগ করেন তিনি। লিখিতভাবেও কোনো তথ্য তাকে জানান হয়নি বলে দাবি করেন রাষ্ট্রপতি। এছাড়াও ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ ছিল তার। ভাষ্যমতে, এক উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে বাংলাদেশের হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি দেখে আপত্তিকর মন্তব্য করেন এবং এরপর খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়। এদিকে একটি অংশ দাবি তুলেছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার। তবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে সরানো হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই সময়ে রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে।
ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। অনেকেই মনে করেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হতে পারত, কিন্তু সাম্প্রতিক অভিযোগগুলো তার সেই সম্ভাবনাকে কঠিন করে তুলছে। অন্যদিকে জামায়াতের আমির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী এখনও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করছেন। তাদের মতে তিনি পূর্ববর্তী শাসন ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন, তাই তাকে রাষ্ট্রপতির পদে রাখার যৌক্তিকতা নেই। রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইউনূসকে বসানোর যে আলোচনা উঠেছিল তা এখন অনেকটাই থমকে গেছে, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন সেগুলো সত্য প্রমাণিত হলে বিষয়টি দেশের সংবিধান ও ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। দেশবাসীর মধ্যেও এখন আলোচনা চলছে এমন অভিযোগের পর তাকে রাষ্ট্রপতি বানানো কতটা যুক্তিসঙ্গত হবে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কি মনে করেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে কি তাকে আইনের কাঠগড়ায় দাঁড়ানো উচিত, নাকি এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কি অবাক কাণ্ড দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন যে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল, ইউনূস সরকার তাকে অপদস্থ করেছে, তার প্রেস উইং বন্ধ করেছে, তাকে ঈদের জামাত পর্যন্ত পড়তে দেয়নি জাতীয় ঈদগাহ ময়দানে, বিদেশ যেতে দেয়নি, তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি, অর্থাৎ একেবারেই বাইরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল ইউনূস সরকার। তার প্রেস উইং পর্যন্ত বিলুপ্ত করছে। এই ক্ষোভগুলো তিনি জানিয়েছেন কালের কণ্ঠের এক সাংবাদিককে। সে 2 পর্বে সেই সাক্ষাৎকারটা প্রচার হয়েছে। এতে বিএনপি কিন্তু কোনো বক্তব্য দেয়নি, কোনো রিয়াকশন দেয়নি, অন্যান্য রাজনৈতিক দলও দেয়নি, জামাত দিয়েছে। কেন বলেন তো? জামাতের আমির বরং পাল্টা অভিযোগ করে বলছেন যে 5ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কি চেপে গিয়েছেন সেটা আবার বিস্তারিত তিনি বলেননি। তার ভেরিফাইড ফেসবুক পেজে জামাতের আমির বলছেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এইরকম আচরণ অগ্রহণযোগ্য। শফিকুর রহমান লিখছেন যে কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি, প্রশ্ন করছে। রাষ্ট্রপতি তো পরিষ্কার বলছে যে হাসিনা তাকে, তিনি যে পদত্যাগ করছেন এটা তো আমি জানলাম না, তিনি যে চলে গেছেন আমাকে তো বলেও গেলেন না। তারপর তিনি বলছেন যে তাকে রেডি করা হয়েছিল যে তিনি আসবেন, হঠাৎ করে বলা হলো যে তিনি আসবেন না এবং সেনাপ্রধান টেলিফোনে তাকে জানালেন যে তিনি চলে গেছেন। তারপরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি করবেন, পুরো বিষয়টা জেনারেল ওয়াকার এবং পরবর্তী সময় যেই অন্তর্বর্তী সরকার তারা যেভাবে ব্রিফ করেছেন তিনি সেভাবে চলেছেন।